কাজী নজরুল ইসলাম যখন দুখুমিয়া ছিলেন, অর্থাৎ তিনি যখন কৈশোর বয়সে ছিলেন, তখন এই এলাকাটিতে বসবাস করতেন। তার এলাকার মানুষের সাথে কথা বলে তার সম্পর্কে জানবো, এটার ভেতরে ঢুকবো এবং তার কি কি স্মৃতিময় জিনিস রয়েছে সবই এই ভিডিওতে দেখাবো। তালা খুলে ভিতরে যাওয়া যায় কিনা, সম্ভবত এখানে তালা দেওয়া। ফাইনালি এটা খোলা সম্ভব হলো অ্যান্ড আপনাদেরকে এটার ভিতরে কি কি রয়েছে সব কিছু দেখাবো। এই খাটটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই খাটটিতেই ঘুমাতেন হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সিএনজি দিয়ে রওনা দিয়ে দিলাম ত্রিশালের উদ্দেশ্যে। ত্রিশালে নেমে উঠে যাচ্ছি একটা বাসের মধ্যে। বাসের মধ্যে উঠে দেখি কোনো সিট খালি নাই এবং প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ পর একটা সিট পেয়ে বসে পড়লাম এবং বাইরের প্রকৃতি দেখতে দেখতে, মানুষের কাণ্ড কারখানা দেখতে দেখতে এগিয়ে চলছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে। কাছাকাছি যাওয়ার পর আমি উঠে দাঁড়িয়ে গেলাম এবং নামার প্রস্তুতি নিলাম। গাইস, আমাকে বাস নামিয়ে দিন হচ্ছে এই জায়গাটিতে, আর এটা হচ্ছে 19 নং কাজী শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই পাশটাতে হচ্ছে কাজী শিমলা সরকারি উচ্চ বিদ্যালয়, যেটা এটা এই পাশ। দুইজন কত করে? দুইজনে 40 না 20 টাকা করে, আর 10 টাকা করে না এগুলা? 1 কিলো রাস্তা না। দামাদামি করার পর অটো নিয়ে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যাচ্ছি কাজী নজরুল ইসলামের বাড়ির দিকে। কাজী নজরুল ইসলামের বাড়িটা কোন দিকে ছিল? কাজী নজরুল ইসলামের বাড়িটা কোন দিকে ছিল? কাজী নজরুল ইসলামের বাড়ি এগিয়ে যায় পুরাটা ওইদিকে না? এইটাই তো বাড়ি যায়, এই দিকে মানে কি যে বাড়িটা যে হাজারটাতে এই যে মাথা থেকে দৌড়িয়া এই মাথা পর্যন্ত। আপনি কি দেখছেন? আপনার বয়স তো মনে হয় অনেক হবে। আমার বাপও দেখে না। আমি এখন কাজী নজরুল ইসলামের বাড়ির ঠিক সামনে অবস্থান করছি। তার যে বাড়িটা ছিল এটার পাশেই কিন্তু একটা তার স্মৃতি রক্ষার্থে পাঠাগার নির্মাণ করা হয়েছে এবং এটাতে কিন্তু তার ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে। সো চলুন আপনাদেরকে এটার ভেতরে নিয়ে যাই। এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে এই বাড়িটিতে যেতে হয়। তিনি যে দারোগার বাড়িতে লজিং থাকেন, তার যত রিলেটিভস আছে সবাই কিন্তু এই পাশটাতে বসবাস করে থাকে। এখানে কিন্তু তার স্মৃতি রক্ষার্থে এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে। সো চলুন এই বাড়িটার ভিতরে যাওয়া যাক। এই যে প্রথমে এখানে একটা গেট রয়েছে, এটা কিন্তু পুরোটাই একবার সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করে থাকে। যে জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু এটা সম্পূর্ণ দেখভাল করে থাকে। দেখেন কত সুন্দর একটা বাড়ি। তিনি কিন্তু এখানে থাকতেন এবং এই এলাকাটিতে থাকতেন বলা চলে। আসলে এখন মূলত দেখা যাক তালা খুলে ভিতরে যাওয়া যায় কিনা। সম্ভবত এখানে তালা দেওয়া। এটা হচ্ছে একটা অডিটোরিয়াম রুম। এই যে এখানে কিন্তু তারা মিটিং করে থাকে, জেলা পরিষদের বা সরকারি যে কোনো মিটিং হলে তারা এখানে কিন্তু করে থাকে। তারপরে এই দিকটাতে হচ্ছে তালা দেওয়া সম্পূর্ণ। এই সম্পূর্ণ এলাকাটাই কিন্তু কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত। এইখানে একটা বিশ্ব প্রতিভা কিন্তু লুকিয়েছিল এই ত্রিশালের যে কাজী শিমলা গ্রামটি রয়েছে। সো তার মধ্যে যে প্রতিভাগুলো ছিল, এই প্রতিভাগুলো কিন্তু অসাধারণ ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এই যে এই পাশটাতে আমি তালা খুলতে পারছি না, বিধায় এখানে ভিতরে ঢুকতে পারছি না। আর এই পাশটাতে গাইস কিছু একবারে পুরাতন বাড়িঘর রয়েছে। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ পুরাতন বাড়িঘর। এখানে একটা রয়েছে, ওই পাশে একটা রয়েছে, তারপরে এখানে একটা পুকুর ঘাটও রয়েছে। এই জায়গাটাতে কোনো মানুষই নাই বলা চলে। যদি মানুষ থাকতো তাহলে হয়তো তালাটা খোলার চেষ্টা করতাম। অ্যান্ড আপনাদেরকে এখানে বেশি জিনিসপত্র নাই। এখানে একটা খাট রয়েছে অ্যান্ড উপরে হয়তো লাইব্রেরি রয়েছে। উপরের তলাটাতেও যাওয়া যাচ্ছে না। এখানে চারপাশে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। অ্যান্ড এখানে কারো কাছে জিজ্ঞাসা করি যে আসলে এটা খোলা যাবে কিনা। খোলা গেলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। গাইস, এই ভাইগুলাকে কিন্তু পেয়েছি, ওনারা আমাকে একটু হেল্প করছে। এখানে যে দায়িত্বরত রয়েছে তাকে খুঁজছে যে তালাটা খোলা যায় কিনা। আসলে এই এলাকার মানুষ কিন্তু অনেক ভালো। বেসিক্যালি আমি এলাকার, আমি হচ্ছে ত্রিশালের, আমি ঢাকায় থাকি। চলে আসলাম হচ্ছে কাজী শিমলা গ্রামে। তো দেখি তালাটা খোলা যায় কিনা। তবে এখানে যে যারা রয়েছে তারা খুবই হেল্প করছে আমাকে। যা সেটার ভিতরে প্রবেশ করতে পারলেই অনেকটা সার্থকতা। এখানে নাকি লোক আছে। ভেতরে যিনি রয়েছেন তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আর ফোনে যোগাযোগ করছেন দুইটা ভাই, তারা কিন্তু এলাকারই সন্তান। অবশেষে তাকে ফোনে পাওয়া গেল এবং তাকে তালাটা খুলতে বলা হলো। ভিতরে যিনি রয়েছেন হয়তো একটু পরে এসে তালাটা খুলে দিবেন। একটু পরে আসলে হয়তো এই লোকটাকে আর পাওয়া যেত না, কারণ আজকে শনিবার বন্ধের দিন ছিল। একটু পরে দেখা গেল এই লোকটি আস্তে আস্তে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমি একটা ব্লগিং চ্যানেল থেকে আসছিলাম, তো একটু আজকে বন্ধের দিন আর কি। আচ্ছা আচ্ছা, বন্ধ থাকে, শনিবারে বন্ধ থাকে।
আচ্ছা আচ্ছা, ফাইনালি এটা খোলা সম্ভব হলো অ্যান্ড আপনাদেরকে এটার ভিতরে কি কি রয়েছে সব কিছু দেখাবো। সো চলুন এটার ভিতরে যাওয়া যাক। এখানের মানুষগুলো আসলে অনেক ভালো। সো এই ভাইটা আমাকে অনেক হেল্প করেছে। সো ধন্যবাদ ভাই আপনাকে। এটা আপনার নাম কি ভাই? নিয়ামত ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আর এই ভাইটা অনেক হেল্প করেছে। এই ভাইয়ের নাম কি আপনার? ফাহিম ভাই। ফাহিম ভাই অনেক হেল্প করেছে। এটাই হচ্ছে সেই ঘাট, যে ঘাটটিতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঘুমাতেন, আমাদের সেই বিশাল প্রতিভার অধিকারী। এটাই হচ্ছে তার সেই স্মৃতি বিজড়িত ঘাট। এই ঘাটে বসে যে তিনি কত কবিতা রচনা করেছেন এবং কত প্রতিভার পরিস্ফুটন ঘটিয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। অল্প বয়স থেকে কিন্তু তার সেই প্রতিভাটা জাগ্রত হতে থাকে। এগিয়ে যাওয়া যাক। উপরের দিকে সম্ভবত বইপত্র রয়েছে, তারপরে এখানে কিছু রয়েছে শিশু জাদুকর কাজী নজরুল ইসলাম, এখানে কবিতা, তারপরে এদিকে হচ্ছে তাদের সেই স্মৃতি বিজড়িত। আপনাদেরকে তো বলেছিলাম যে কাজী নজরুল ইসলামের যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এই বয়সে কিন্তু তিনি এখানে এসেছিলেন। তারপরে এখানে একটা ছবি রয়েছে, দেখেন তিনি যখন একবারে বৃদ্ধ বয়সে চলে গিয়েছেন সেই সময়ের ছবি। আর এখানে তার একটা পারিবারিক ছবি রয়েছে, এখানে একটা বৃদ্ধ বয়সের ছবি রয়েছে, আবার এখানে একটা বৃদ্ধ বয়সের ছবি রয়েছে। এখানটাতে কাজী নজরুল ইসলাম যখন যুবক বয়সে ছিলেন তখন এখানে তার একটা ছবি, তারপরে এখানে একটা ছবি রয়েছে, এদিকে একটা ছবি রয়েছে। আসলে এই ছবিগুলো এখন শুধুই স্মৃতি। 1914 সালে কিশোর বয়সে কাজী নজরুল ইসলাম যখন এই দারোগা বাড়িতে এসেছিলেন তখন তিনি এই খাটটিতেই ঘুমাতেন। এই বয়সটাতে তিনি কিন্তু দারুণ প্রতিভার অধিকারী ছিলেন। এই পাশটাতে সুন্দর একটা লাইব্রেরি রয়েছে যেখানে বই পড়ার মতো ব্যবস্থা আছে। এছাড়াও এখানটাতে রয়েছে তার বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, যেখানে বসে তিনি সেই কিশোর বয়স থেকে তার প্রতিভাকে পরিস্ফুটিত করেছেন। পশ্চিমবঙ্গ থেকে দারোগা রফিজুল্লাহ কিন্তু কাজী নজরুল ইসলামকে সেই কিশোর বয়সে এখানটাতে নিয়ে এসেছিলেন। রফিজুল্লাহ তাকে দরিরামপুর হাই স্কুলের 7ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছিলেন। মূলত সেখান থেকেই কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন এক ধাপ এগিয়ে যায়। দারিদ্রতা যে প্রতিভাকে কখনোই আটকে রাখতে পারে না, কাজী নজরুল ইসলাম তার প্রতিভার মাধ্যমে সেটা বারবার প্রমাণ করে গিয়েছেন। দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কোন ধরনের ভিডিও এবং কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।